আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো চলে আসলাম দুপুর টাইম, তবে দুপুর পুরোপুরি হয় নাই, বাজে 11:30। 11:30টার সময় নতুন একটা ব্লগ শুরু করলাম। দেখেন বাহিরে রোদ আছে, বাতাস আছে, দুটোটা মিলানোই আছে, সুন্দর লাগতেছে। আর সকালে তো নাস্তা করা হয়ে গেছে। নাস্তা করে ছেলে পরীক্ষা দিতে গেল। মেয়ের আবার আজকে পরীক্ষা নাই, মেয়ে ঘরেই আছে। তো এখন আসলাম দেখাইতে। কালকে আবার আমি তো শাক আনছিলাম, দেখাইছি আপনাদের। শাক আনতে গেছিলাম, পুঁই শাক, সেঞ্চি শাক। এখন বাচ্চাদের বাবা তো আর জানে না যে আমি শাক আনছি। সে আবার কি করছে, রাত্রেবেলা আসার সময় শাক নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। এই তো বাচ্চারা পাঙ্গাস খায় বইলা পাঙ্গাস নিয়েছে একটা। আর এখানে আছে কই মাছ, আর নিচে আছে মলাই মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ। আর অল্প একটু মুরগি বাই করছি ওদের জন্য রান্না করার জন্য। আর এই যে কালকে আসার সময় সে আবার কি করছে, পুঁই শাক নিয়ে আসছে, ডাঁটা নিয়ে আসছে, পাটের শাক নিয়ে আসছে। এই যে এখন শাক তো বেশি দিন থাকে না, একদিন রাখলেই পচে যায়, ফ্রিজে রাখলেও পচে যায়। এর জন্য আর কি একটু চিলাচিলি করছিলাম যে আমি তো আনছিলাম। তারও দোষ নাই, সেও জানে না আমি শাক আনছি, তো আর কি করার। এখন দেখি এগুলা কাটি, কেটে বেছে সুন্দরভাবে ফ্রিজে রেখে দিই। তারপর অল্প অল্প করে খেতে হবে, কারণ এত তরকারি রান্না করে তো খাওয়া হয় না, ফেলে দেওয়া হয়। কালকে পুঁই শাক যা আছে সেটা এখনো আছে। বাচ্চারা তো অতটা পুঁই শাক খায় না। আর এই যে এখানে ভাত রান্না করার জন্য বসাই দিচ্ছি চুলায়। তো শাকগুলা কাটা বাছা করি। কালকে তরকারি আছে সেটাই আমি খেয়ে ফেলবো রাত্রে দুপুরে। অনেকগুলো তরকারি আছে, ওরা তো শাক খেতেই চায় না। আর এই যে আমার রান্নাঘরটা নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। আগে শাকগুলা কাটা হোক, তারপর মাছ কাটবো, তারপর এগুলো পরিষ্কার করব। তো আমার সাথেই থাকবেন। এই তো পাঙ্গাস মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে তারপর এটা কেটে নিব। সবগুলো মাছই কাটবো। আমার শাক ডাটা সব কিছু কাটা কমপ্লিট, এখন শুধু মাছটা বাকি আছে। তো মাছটা পরিষ্কার করে নেই, তারপর কাটাকাটি শুরু করে দিব। তো ক্যামেরাটা আমার বড় মেয়ের হাতে দিলাম, কারণ এক হাতে করা সম্ভব না, তাই বললাম ওর একটু ধরতে। আমি মাছটা পরিষ্কার করে নেই, আপনারাও দেখেন। প্রায় সময় বাজার থেকে তো কেটে নিয়ে আসে, পরিষ্কার করা হয় না, ওরা তো এভাবে কেটে দেয়। কিন্তু এর উপরে তো অনেক ময়লা থাকে, এই ময়লাটা পরিষ্কার করে নিলে খেতেও ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তো কেটে নিয়ে আসে যখন তখন আর কিছুই করার নাই, পরিষ্কার করতে পারি না। তাই বলছিলাম এখন যেহেতু না কেটে আনে নাই, এখন আমি পরিষ্কার করে নিই সুন্দরভাবে। দোকান বন্ধ ছিল কাটার, তাই কেটে আনতে পারে নাই। তো এই তো আমার মাছ পরিষ্কার করা শেষ, ঘষাঘষি শেষ। এই তো দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই তো এখন এটা ধুয়ে নেই পানি দিয়ে।
লাভ দিস কেন? তুই তো এখন মারা গেছস। তো এখন তাকে কাটি, তার সাথে যেই ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরও কাটি, কাটাকাটি করে তারপর আপনাদের দেখাবো আবার। এই যে আমার মাছ কাটা শেষ। এই যে মলাই মাছ, আর এইখানে পাঙ্গাস মাছ, সবগুলো মাছ কেটে নিছি। আর এইখানে অল্প কয়টা চিংড়ি মাছ, অল্প কয়টা আনা হয়েছে মিষ্টি কুমড়ার সাথে খাওয়ার জন্য। আর এখানে আছে কই মাছ। সবকিছু কাটা কমপ্লিট। শাকও তো কাটা কমপ্লিট। এই তো শাক, পুঁই শাক আর পাটের শাক। আর এখানে আছে ডাটা। সব কেটে সুন্দর করে পলিথিনে ভরে নিছি। এখন মাছটা ধুয়ে নিই, মাছটা ধুয়ে সব কিছু ফ্রিজে রেখে আসবো। আর এখন কি রান্না করা যায় দেখি। তো ওদের জন্য তো মুরগিটা রান্না করা হয়ে গেছে। এখন শুধু রাত্রে আমাদের জন্য কি রান্না করা যায় দেখি, কি রান্না দিই। এই তো আমার মাছ ধোয়া শেষ, পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন পলিথিনে ভরে নিছি, সব ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রেখে আসি। আর এখানে কয়েকটা মলা মাছ নিছি, এই মলাইটা চড়চড়ি করবো টমেটো দিয়ে। এখন তো কোনো ঝামেলা নাই, কারণ ওদের জন্য মুরগি রান্না করা হয়েছে। ওরা কোনো ঝামেলা করবে না, আমরা দুজন মানুষ, এই মাছ দিয়ে হয়ে যাবে। আর কালকের পুঁই শাকের তরকারি আছে, বলছি তো, তরকারিটা গরম করব। গরম করে নিয়ে দুপুরে খাওয়া, রাত্রে খাওয়া হয়ে যাবে। এই তো খাবার দাবার। আর এখানে এই যে ওনাকে আমি মাছ কাটতে বসছি, উনি চিল্লাচিল্লি শুরু করছে, কাঁচা মাছের ময়লাগুলো খাবে। তো এখন পাটিতে দিছি, সে খাচ্ছে। জমিদারনি, সে সুধা ভাত খায় না, মাংস ছাড়া মাছ ছাড়া কোনো ভাতই খেতে চায় না। সে যে একজন জমিদারনি। আরও 2 দিন 2টা অপরাধ করছে, ঘরের মধ্যে টয়লেট করছে, ওরে মারছি, মারার পর 2 দিন আসে নাই। এই আজকে আবার আসছে। তো আজকে যদি এই কাজ করে, ওরে আমি সত্যি আর ঢুকতেই দিব না ঘরে। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, মাই ফ্যামিলির সাথেই থাকবেন। তো আল্লাহ হাফেজ।